হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্য ধরনের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, কেকটার উপর পুরোপুরি আমি এক্সপেরিমেন্ট চালিয়েছি। মানে একদমই ডিজাইন করে যেন আমার শান্তি পাচ্ছিলাম না আর কি, মনে শান্তি হচ্ছিল না। কি করি করে করে আমি অনেকবারই অনেক কিছু প্ল্যান করে আবার সেটাকে চেঞ্জ করেছি। যাই হোক, প্ল্যান একরকম হয় আর বানাতে অন্যরকম হয়ে যায়। আমি একরকম ভেবেছিলাম কিন্তু লাস্টে অন্যরকম করে ফেলেছি। সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিলাম। আর কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের। আমি এটা ক্রাম কোট করে আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপরে ফাইনাল আইসিংটা করছি। যাই হোক, আমি একটা স্ক্র্যাপার আর একটা প্যালেট নাইফ এই দুটো দিয়ে ফিনিশিংটা দিচ্ছি। যদিও এই ডিজাইন হবে এর উপরে। আমি কিছুটা ব্লু কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছি, আর একটু নিউট্রাল গ্লেজ জেল আমি এর সঙ্গে মিক্সড করেছিলাম ক্রিমের সঙ্গে। ভাবলাম ভালো একটা ড্রিপিং দিয়ে কেকটাকে রেডি করব, কিন্তু যখন আমি এটাকে দিলাম কেকের উপরে বুঝলাম অনেকটা গাঢ় হয়ে রয়েছে। যাই হোক, ডিজাইনটা করছিলাম একরকম, কিন্তু শেষমেশ আমি এটাকে চেঞ্জ করতেই শেষ পর্যন্ত আমি এর পেছনে পুরোপুরি ভাবতেই রয়েছি কি করব। যাই হোক, ডিজাইনটা কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ড্রিপটা দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম এটা এরকম ড্রিপ দিয়েই রাখবো সাইডটা, কিন্তু দেখলাম ড্রিপটা বেশি দূর যাচ্ছে না, যেহেতু আমি একটু জল মিক্সড করিনি। পুরোপুরি জেলটা একদম জেল ফর্মেই ছিল, ওর সঙ্গে একটু ক্রিম জাস্ট মিক্সড করেছিলাম। লাস্টে আবারও আমি কী করলাম, এটা পুরোপুরি স্প্রেড করে দিলাম। কেকটা আমার আগে থেকেই ফ্রিজে আমি রেখেছিলাম ফাইনাল আইসিং করে, যার জন্য এর উপরে আমি এইসব এক্সপেরিমেন্টগুলো চালাতে পারছি। নচেত হয়তো ক্রিমটা মেল্ট হয়ে যেত, অনেক রকম সমস্যা হতো। আচ্ছা, এই একটা স্ক্র্যাপার অনেকটা চিরুনি স্টাইলে, এইটা দিয়ে আমি এরকম করে টেনে দিচ্ছি, এতে ডিজাইনটা দেখতে ভালো লাগে বেশ। এটা অর্ধেক পার্টেই এই ডিজাইনটা করলাম, আর অর্ধেকটা অন্যরকম করব। এই যে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেইটাই লাস্টে এই সাইডটাই দিয়ে দিচ্ছি। পুরোটাই দেব না, জাস্ট সাইডে দেব। শুধু পাইপিং ব্যাগে ভরে একটু কেটে নিলেই স্মুথলি বার হয়ে আসে ক্রিমটা। এর জন্য কোনো নজেলের প্রয়োজন হয় না। এই ক্রিমটা দিয়ে আমি একটা বর্ডার করছি, যদিও পরে এই বর্ডারটা আমি আবারও চেঞ্জ করে দিয়েছি, কেননা এর সঙ্গে এটা ভালো লাগছিল না। অনেক কিছুই আমি এই কেকটার উপরে করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেননা অনেকেই রয়েছেন যারা নতুন, বিশেষ করে হয়তো ডিজাইনটা পছন্দ হলো না, তারপরে একটু ঘাবড়ে গেলেন যে কি হবে। সেটা করলে হবে না, একটু ধৈর্য ধরে ভেবে সেই জিনিসটাকে আবার ম্যানেজ করতে হবে। আচ্ছা, উপরে একটা করে ড্রপ দিয়েছিলাম, দিয়ে আবারও একটা টুথপিক দিয়ে আস্তে আস্তে আমি টেনে দিচ্ছি। আমি এখানে একটা সাদা বর্ডার দিচ্ছি। আমি দেখলাম সাদা বর্ডারটাই বেশি সুন্দর লাগছে। প্লেন নজেল, যে নজেলটা আমি ইউজ করছি একদম সিম্পল প্লেন নজেল, কোনো নাম্বারও নেই এর। পাইপিং ব্যাগ দিয়েও ইজিলি হয়ে যায়। আচ্ছা, যে নীল বর্ডারটা আমি আগে দিয়েছিলাম তার উপরে আবারও আমি সাদা বর্ডার দিচ্ছি, কেননা ওই বর্ডারটা আমার পছন্দ হচ্ছিল না। ছোট ছোট পার্লের মতো দেখতে বেশ ভালো লাগে ডিজাইনটা। এখানে আমি চকলেট গানাশ দিয়ে হ্যাপি বার্থডেটা লিখে দিচ্ছি, কারণ না জায়গা অনেকটাই রয়েছে, যার জন্য এখানটা আমি লিখে দিলাম। এটা চকলেট গানাশ দিয়ে করছি, আর গানাশটা একদম স্মুথ অবস্থায় আছে,
যার জন্য লিখতে সুবিধা হচ্ছে। খুব বেশি স্টিপ গানাশ দিয়ে লিখতে যাবেন না, সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। আর এই যে কয়েকটা চকলেট টপার, এটা আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম কিভাবে এটা বানায়। তার সঙ্গে একটু গোল্ডেন ডাস্ট আমি ব্রাশ করে দিয়েছি, যার জন্য এটা একটু গোল্ডেন লাগছে। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আমার কাছ থেকে যদি কিছু জানার থাকে। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।